বড় মাঝারি নেতাদের ম্যাচ খুঁজে পাওয়া গেছে, টিকি দেখতে পেয়েছেন। নিজের জীবন বিপন্ন করে যদি কেউ মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষের সুখ দুঃখে বিপদে আপদে, তার নাম জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড হোক বা আমফান, যারা বহিরাগতরা আজকে এসে ডেলি প্যাসেঞ্জারি করছে বাংলায় এসে, করোনা কালে আগের বছর এপ্রিল মাসে, মে মাসে, জুন মাসে কারোর টিকি খুঁজে পাওয়া গেছে? মমতা ব্যানার্জি এসছে, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এসছে, নিজের জীবন বিপন্ন করে লড়াই করেছে। আর অ্যাকচুয়াল আপনার বন্ধুকে, আপনার প্রকৃত বন্ধুকে বিপদের সময় যে মানুষের পাশে দাঁড়ায়, সেই মানুষের প্রকৃত বন্ধু, এটা তো আমরা জানি। আজকে বলছে বাংলাকে নরেন্দ্র মোদীর সরকার আমফানে 1000 কোটি টাকা দিয়েছে। আপনারা শুনে রাখুন, প্রতি বছর বাংলা থেকে 75,000 কোটি টাকা এরা কেটে নিয়ে যায় দিল্লির সরকার, নরেন্দ্র মোদীর সরকার। কত টাকা? 75,000 কোটি টাকা। এক বছরে 75,000 কোটি টাকা হলে 5 বছরে সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে 5,25,000 কোটি টাকা। আমি মিথ্যে কথা বললে আমার বিরুদ্ধে মামলা করে আমাকে জেলে ঢোকাবে, কত ক্ষমতা আছে দেখি। 5 বছরে 5,25,000 কোটি টাকা ভারতীয় জনতা পার্টির কেন্দ্রের সরকার বাংলার মুখ থেকে কেটে নিয়ে গেছে। আর আমফানের সময় যদি 1000 কোটি টাকা দিচ্ছে, বলছে মোদীজি টাকা পাঠিয়েছে। আরে টাকাটা কি বিজেপির নেতাদের বাবার টাকা না? টাকাটা তো বাঁকুড়ার টাকা, টাকাটা তো সাহিত্যটার টাকা, টাকাটা তো পুরুলিয়ার টাকা, টাকাটা তো বাংলার টাকা, টাকাটা তো ছাত্তার টাকা, টাকাটা তো মেজিয়ার টাকা, টাকা তো হাওড়ার টাকা, হুগলির টাকা, বাংলার টাকা, খেটে খাওয়া শ্রমিক কৃষকের, বাবাই বোনেদের, ছাত্র যুব, এসসি এসটি ওবিসি দরিদ্রের টাকা নরেন্দ্র মোদী পাঠিয়েছে। মানে বছরে 75,000 কোটি টাকা কেটে নিয়ে যাচ্ছে, আর 1000 কোটি টাকা দিয়ে বলছে এরা মোদীজি টাকা পাঠিয়েছে। আপনার পকেট থেকে যদি কেউ 500 টাকা নিয়ে আপনাকে 10 টাকা ধার দেয়, আপনি মানবেন? এটা তাই হচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, ভাই তোমার কাঁচকলা, তোমার কেন্দ্র সরকারের টাকাও লাগবে না, তোমার কেন্দ্র সরকারের প্রকল্পও লাগবে না, তাও আমি মানুষকে বিনা পয়সায় স্বাস্থ্য দেবো, খাদ্য দেবো, শিক্ষা দেবো, চিকিৎসা দেবো। যতদিন আমি বেঁচে আছি বাংলার মানুষকে কেউ পেটে মারতে পারবে না বা বাঁধতে মারতে পারবে না। আপনারা বলুন না কে করে দেখিয়েছে? এই দুয়ারে সরকার 1 কোটি মানুষ স্বাস্থ্যসাথীর জন্য অ্যাপ্লাই করেছিল, কার্ড পৌঁছে গেছে। 30 লক্ষ কাস্ট সার্টিফিকেট আমরা 1 মাসে মানুষের হাতে হাতে পৌঁছে দিয়েছি। আর বহিরাগতরা যদি ক্ষমতায় আসে না, মাথায় রাখবেন, একটা কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন, দিল্লির বুকে আগে যাবে, পারমিশন দেবে, তারপর আপনাকে কাস্ট সার্টিফিকেট নাম ঘোষণা করছে, দিল্লি থেকে ঠিক করে দিচ্ছে, তারপর নাম ঘোষণা করছে, কে কোথায় দাঁড়াবে। ভারতের প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারতের কথা বলছে, আর এখানে কি দেখছেন, তিনি চাইছেন বাঁকুড়া বাংলা যেন দিল্লির উপর নির্ভরশীল হয়ে যাবে। আমরা তো ব্রিটিশদের স্থাবকতার বিরুদ্ধে লড়াই করে গর্জে উঠেছিলাম। আপনারা বহিরাগতদের স্থাবকতা মেনে আগামী দিন জীবনযাপন করতে প্রস্তুত রয়েছে? আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা চান যে আপনি আপনার জীবনে কি করবেন কি না করবেন, কোথায় যাবেন, কোথায় কোন রাস্তা হবে আপনার পাড়ায়, কোথায় পানীয় জলের সুব্যবস্থা হবে, আগামী দিন দিল্লির বুক থেকে ঠিক করে দেওয়া হবে, তারপর ফাইল ঘুরতে 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 3 মাসের কাজটা 3 বছরে করবে? আপনি চান সেই সরকার, যে সরকার আপনার জীবনের উন্নয়নের ধারা দিল্লি থেকে নিদান দেবে, যে সরকার আপনার জীবনে আপনি কি করবেন দিল্লি থেকে ডিক্টেট করবে, ঠিক করবে? না আপনি চান বাংলার মেয়ে, এই মাটির মেয়ে, আপনার পাশের যেভাবে গত 10 বছর হাওয়াই চপ্পল পড়ে টালির ছাদের ঘরের তলায় থেকে 10 কোটি মানুষের জীবনের উন্নয়নের ধারা খাদ্যশ্রী, রূপশ্রী, গতিধারা, কন্যাশ্রী, যুবশ্রীর মাধ্যমে পরিচালনা করেছে, একইভাবে বাংলার উন্নয়নের যাত্রা ত্বরান্বিত অব্যাহত থাকুক? আপনি কোনটা চান? আজকে দেখুন, ভারতীয় জনতা পার্টির নেতারা বাংলার মনীষীদের অসম্মান করত, বিদ্যাসাগরকে অসম্মান করেছে, রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মান করেছে। এখন ভারতবর্ষে দার্শনিক যারা আমাদের কাছে এবং মহান মনীষীদের অপমান করছে। গুজরাটে আহমেদাবাদে ক্রিকেট স্টেডিয়াম মোতেরায় সর্দার বল্লভভাই প্যাটেলের নামে নামাঙ্কিত ছিল। মোদীজি কি করেছে জানেন? সর্দার বল্লভভাই প্যাটেলের নামের জায়গায় সেটা নরেন্দ্র মোদী স্টেডিয়াম করে দিয়েছে। এরা যদি আগামী দিন ক্ষমতায় আসে না, ওই বিদ্যাসাগর সেতুর নাম পাল্টে রেখে দেবে মোদী সেতু। এরা যদি আগামী দিন ক্ষমতায় আসে তাহলে বাঁকুড়ার নামও পাল্টে দেবে। এরা আগামী দিন ক্ষমতায় আসলে ছাত্রার নাম পাল্টে দেবে। এরা আগামী দিন ক্ষমতায় আসলে কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, গতিধারা সব তুলে দেবে, স্বাস্থ্যসাথী তুলে দেবে, বিনা পয়সায় খাদ্য তুলে দেবে, বিনা পয়সায় শিক্ষা তুলে দেবে। আজকে বলুন মমতা বন্দ্যোপাধ্যায়, যারা দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রী, যারা 12-এ পড়ছে, তারা তো ভোট দেবে না,
কিন্তু তাও লকডাউনে তাদের যাতে পড়াশোনায় অসুবিধা না হয় তাদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে দিয়েছে যে তোমরা মোবাইল ফোন স্মার্টফোন কেনো, অনলাইন ক্লাস করো, আগামী দিন নির্বাচনে তোমাদের অংশগ্রহণ করতে হবে না, তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে না, নিজের ভবিষ্যৎ সমৃদ্ধশালী তৈরি করে নিজের ভবিষ্যতের লক্ষ্যে নিজের মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য বাংলার স্বার্থে এগিয়ে যাও। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। বলতে পারবেন এই যে কন্যাশ্রী দিয়েছে, এই যে খাদ্যসাথী দিয়েছে, বলতে পারবে যে বিজেপির লোককে দেয়নি, একটা সম্প্রদায়কে দিয়েছে, একটা জাতিকে দিয়েছে, একটা উপজাতিকে দিয়েছে, একটা কোনো কাস্টকে দিয়েছে? কেউ বলতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় রং না দেখে জাতি, বর্গ, বর্ণ, ধর্ম নির্বিশেষে, দলমত নির্বিশেষে উন্নয়নের ডালি মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে। আমি অনুরোধ করব সকলকে, এই লড়াই শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে তৃতীয়বার জেতানোর লড়াই নয়, বাংলার ঐতিহ্যকে রক্ষা করার লড়াই। যারা ভাবছে গুজরাট বাংলার সাথে এক করে দিচ্ছে, মধ্যপ্রদেশকে বাংলার সাথে এক করে দিচ্ছে, তাদেরকে জবাব দেওয়ার লড়াই যে জেলাটার নাম বাঁকুড়া আর এই রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ, অত সোজা নয়। পশ্চিমবঙ্গের মানুষ রক্ত দিতে রাজি, কিন্তু দিল্লির শক্তির কাছে মাথা নত আর আত্মসমর্পণ করবে না। আমাদের গলা কেটে দিন। আপনার যত ক্ষমতা আছে আপনি এজেন্সি দিয়ে চমকান, ধমকান, কোনো লাভ নেই। আপনার 10 গুণ জেদ আমার, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনার 10 গুণ জেদ আমার। আপনাদের জেদ কি? বহিরাগতদের দিয়ে বাংলা দখল করব, আর আমার জেদ কি? বহিরাগতদের বাংলা থেকে বিতাড়িত করব। আগামী 2রা মে পড়ায় গন্ডায় জবাব পেয়ে যাবে। খেলা তো হবে, খেলা হবে, আর পদ্ম ফুল উপরে ফেলা হবে। সবাইকে গিয়ে এখন বিজেপির লোকেরা টাকা দিয়ে কিনছে, বলছে এই পদ্ম ফুলে ভোট দাও, টাকা নাও। আমি আপনাদের বলছি, বড় ফুল থেকে টাকা নেবে না, ছোট ফুলে ভোট দেবে। এদের অনেক, এই টাকা তো আপনার টাকা। এই যে 75,000 কোটি টাকা নিয়ে যাচ্ছে, এই যে রেল বিক্রি করছে, সেল বিক্রি করছে, এয়ার ইন্ডিয়া বিক্রি করছে, নিয়ে কি করছে? এমএলএ কিনছে, এমপি কিনছে, কাউকে 25 কোটি, কাউকে 30 কোটি, কাউকে 40 কোটি প্রাইভেট জেটে করে নেতাদের নিয়ে যাচ্ছে। আর লকডাউনের সময় অপরিকল্পিতভাবে লকডাউন ঘোষণা করার কারণে আমাদের শ্রমিক যারা বাইরে ছিল পায়ে হেঁটে ফিরে আসতে হয়েছে। আর বিজেপি নেতাদের জন্য চার্টার্ড ফ্লাইট। আর পুরনো বিজেপি যারা আছে তাদের ভাগ্যে তখন টোটো জোটে ছেড়ে দিত। এমন এদের অবস্থা, মানুষকে বিভ্রান্ত করে মিথ্যে কথা বলতে বলতে এখন সত্যি কথা এদের মুখ থেকে বেরোয় না। আমি তো অন্যকর বাই তথ্য পরিসংখ্যান সামনে রেখে বলছি, আপনারা তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই করতে চান, খুব ভালো কথা, আসুন লড়াই করুন। কিন্তু লড়াইটা এজেন্সি দিয়ে নয়, গায়ের জোরে নয়, তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে করুন। আমাদের দিদি 10 বছরে কি করেছে, আর আপনাদের মোদী 7 বছরে কি করেছে। আপনি ঠিক করুন কোথায় লড়াই করবেন, আপনি কোন চ্যানেলে বসবেন, কোন মাঠে বসবেন। আপনি মঞ্চ ঠিক করুন, আপনি নেতা ঠিক করুন, আপনি জায়গা ঠিক করুন, আপনি সময় ঠিক করুন, আপনি সঞ্চালক ঠিক করুন। একদিকে বিজেপির সর্বভারতীয় নেতা থাকবে, আর একদিকে আমি অভিষেক ব্যানার্জি থাকবো। যদি 10-0 গোলে উন্নয়নের নিরিখে আপনাদের হারাতে না পারি, রাজনীতির আঙিনায় পা রাখবে। এত বড় কথা আপনাদের বলে দিয়ে যাচ্ছে। কথায় কথায় মিথ্যা, কথায় কথায় মিথ্যা। এই যে বিজেপির নেতারা আসছে, অমিত শাহ, যোগী আদিত্যনাথ, নরেন্দ্র দামোদর দাস মোদী, তারপর কে আসছে, কৈলাস বিজয়বর্গীয়, সব বহিরাগত। তারপর রাজনাথ সিং, নীতিন গডকারি, জেপি নাড্ডা, আমি তো নাম বললাম। ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, 2 মিনিট, ক মিনিট জোরে, ক মিনিট, 2 মিনিট যে কোনো মঞ্চ থেকে কাগজ না দেখে যদি বাংলায় কথা বলে, তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে না আগামী নির্বাচনে, কথা দিন। কাগজ না দেখে, টেলিপ্রম্পটার না দেখে যে কোনো বহিরাগত নেতা যদি 2 মিনিট বাংলায় কথা বলতে পারে, ওপেন চ্যালেঞ্জ, 120 সেকেন্ডের। আর আমি চ্যালেঞ্জ করছি 1 ঘন্টায় হিন্দিতে কথা বলবো, কিছু না দেখে। তৈরি? আবার চ্যালেঞ্জ দিয়ে গেলাম, কোন মঞ্চে লড়বে, কোন চ্যানেলে লড়বে, এবিপিতে যাবে না, 24 ঘন্টায় যাবে না, নিউজ 18-এ যাবে না, তোমাদের বড় সংবাদ মাধ্যমগুলো দিল্লির বুকে যেগুলো আছে সেগুলোতে যাবে, তোমরা ঠিক করো। 1 ঘন্টা আগে সময় বলবে আর আমাকে জায়গা বলবে, আমি পৌঁছে যাবো। 1 ঘন্টা আমি হিন্দিতে বলবো কিছু না দেখে, আর তোমরা 2 মিনিট বাংলায় কথা বলো কিছু না দেখে। তৈরি? আছে ক্ষমতা? এই 7 জন 8 জন নাম বললাম তো, যারা ডেলি প্যাসেঞ্জারি করছে, আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে। কেন?
মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা ছাড়া করতে হবে। আরে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা ছাড়া করতে গিয়ে তোমরা আগামী দিন দিল্লি ছাড়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো তো সোজা না। সিপিএম 34 বছর ধরে অত্যাচার করে পায়ের চুল থেকে মাথার নখ অব্দি এক একটা হাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ করে মমতা ব্যানার্জিকে দমাতে পারেনি। তুমি তো কোন ছাড়? নন্দীগ্রামে পা ভেঙে ভাবছো মমতা বন্দ্যোপাধ্যায়কে দমিয়ে রাখা যাবে? ভাঙা পায়েই লড়াই হবে, ভাঙা পায়েই যেতে হবে। হয়তো নেমে গেছে নেত্রী, গত পরশু দিন তো করেছে পুরুলিয়া, তার আগের দিন কালকে করেছে বাঁকুড়া, সালতোড়ায় মিটিং করেছে, ছাত্রায় মিটিং করেছে, রায়পুরে মিটিং করেছে, আজকে ঝাড়গ্রাম, গোপীবল্লভপুরা ঝাড়গ্রামে সভা রয়েছে। গোলের পর গোল তো দিয়ে চলেছে। আমাদের লক্ষ্য শুনুন, 250 আসন করতে হবে। আর আপনাদের দায়িত্ব এই সালতোড়ায় 40,000-এর বেশি ব্যবধানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী সন্তোষ কুমার মণ্ডলকে আপনাদের জেতাতে হবে। আপনারা সন্তোষদাকে জেতান। আমি দায়িত্ব নিয়ে বলছি, আগামী দিন উন্নয়নের দায়ে আমার থেকে পরিসংখ্যান তথ্য নিয়ে 5 বছরের উন্নয়ন বুঝে আমি সবাইকে দায়িত্ব নিয়ে বলছি। আপনারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছিলেন, আপনারা দেখেছেন বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমিরা না। এবার প্রায়শ্চিত্তর থেকেও বড় কথা হচ্ছে, ওরা যে ভাষায় বোঝে, ওরা যে আপনাদের চোখে ধুলো দিয়েছিল, আপনাদের বোকা বানিয়েছিল, এবার আপনারা বোকা বানানোর সময় চলে এসেছে। আমি সেই জন্য বলছি, আগামী 27 তারিখ ছাত্র যুব বাদুন জোট জোড়াফুলে সফর। একদিকে বিজেপির নেতা তারা এসে বাংলায় বলছে যে আমাদের একবার সুযোগ দিন, আমরা বাংলা সোনার বাংলা করে দেখাবো। আর আরেকদিকে একজন 5 ফুট 2 ইঞ্চির মহিলা, তিনি কি বলছেন, রিপোর্ট কার্ড বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে। আমার সরকার কি করেছে বলছে, 10 বছর কাজের জোটবদ্ধ এই হিসাব নাও আর সবাই মিলে জোটবদ্ধ হয়ে জোড়াফুলে ভোট দাও। আপনি কাকে ঠিক করবেন সিদ্ধান্ত আপনার। আপনি উন্নয়নে থাকবেন না অনাচারে থাকবেন সিদ্ধান্ত আপনার। ফাঁকা ভাষণে থাকবেন না থালা ভর্তি রেশন যে দিয়েছে তার দিকে থাকবেন সিদ্ধান্ত আপনার। আপনি বাংলার মেয়ের কাছে থাকবেন না দিল্লির বহিরাগতদের বাংলায় নিয়ে আসবেন সিদ্ধান্ত আপনার। আপনি দিল্লির বহিরাগতদের কাছে স্থাবকতা করে পিছু থাকবেন না বাংলাকে শোষণ মানে আগামী দিন দিল্লির বুকে এগিয়ে দেবেন সিদ্ধান্ত আপনার। আমি বাঁকুড়ার মানুষকে নতমস্তকে বলে যাব, আগামী দিন সকলে মিলে বাঁকুড়ার মানুষ দিচ্ছে রায়, বাংলা নিজের মেয়েকেই চায়। আমার সাথে বলুন, যত গলায় আওয়াজ আছে, বাংলা নিজের, বাংলা নিজের। এরকম ভাবে বললে হবে না। দুটো হাত উপরে তুলে গলার যত জোর আছে, যেন এই দিল্লির যারা আসছে না, পার্শ্ববর্তী জেলাগুলোতে মিটিং করছে, কেঁপে যায়, হেলিকপ্টারে উড়ে আবার দিল্লি পালায়। বাংলা নিজের, বাংলা নিজের।